হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি, বেশি ভালো নেই। কেননা কালকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, বিকেল থেকে প্রচুর খারাপ হয়ে গেছিলো। আর আজকেও একটু দুর্বল দুর্বল লাগছে, ভালো লাগছে না শরীরটা। কেন এরকম হচ্ছে বুঝতেও পারছি না। আর সকালে উঠতে পারিনি, 7:30টায় উঠেছি। তোমাদের দাদাভাই আজকে 8:30টায় উঠেছে। মানে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি, ঘরের সব কাজকর্ম করলাম, করে পরে একেবারে ওই সবজি কেটে নিলাম। কেননা আজ তো মাছ মাংস আমাদের বাড়িতে হবে না, যেহেতু আমাদের খেতে পাবো না। আর ওয়েদারটা সকাল থেকে এত রোদ দিয়েছিল, একটু হাওয়া দিচ্ছিল না, কিচ্ছু না। ভাবছিলাম যে কী করে মার্কেট যাবো, আজকে তো সানডের মার্কেট। সেইবারে গেছিলাম, জানো, ওই বাজারটাতে গেছিলাম, কিন্তু তেমন মানে সবজিটা পাইনি। আর সার দেওয়া, মানে বুঝতে পেরেছি যেহেতু অনেক সবজি আমার নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ফেলে দিয়েছি কালকে। তো ওই জন্য এইখানেই যাবো, এইখানেই করবো। আর এইখান থেকে দেখতে গেলে 10-20 টাকা বাড়ছে ঠিক কথা, কিন্তু এখান থেকে আমাদের তেলেও পুড়ে যাচ্ছে অনেকটা, মানে প্রায় আধ ঘন্টা যেতেও লাগে। তো ওয়েদারটা ভাবলাম যে ওয়েদারে বাজার করতে পারবো না, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো এখন হাওয়া দিচ্ছে, একটু একটু হাওয়া দিচ্ছে, আর মেঘলা মেঘলাও পড়ে আছে। আর আজকে ছেলের প্রচণ্ড পরিমাণে মানে রাগ হয়ে আছে, কেননা ও সেই যেটা সেই একটা পা দিয়ে স্কুটির মতন চালায় বাচ্চারা, ট্রাইসাইকেল। হ্যাঁ, কি সাইকেল? ট্রাইসাইকেল। হ্যাঁ, ওই তোমাদের দাদা ভাই যেটা বলছে, ওর মুখ থেকে উচ্চারণ হয় না। তো ওই সাইকেল নেওয়ার জন্য ওর মুখটা ফুলে আছে। কালকে আমি ফ্লিপকার্টে দেখছিলাম, দেখতে দেখতে ওর চোখে পড়ে গেছে ওইটা, মা এটা অর্ডার দাও। আমি বললাম না, এটা অর্ডার দিয়ে যাবে না, আমার কাছে এখন পয়সা নেই, মিথ্যাই বললাম। তো বলছে না। তো এইখানে রাজস্থান থেকে না, এখানে মানে বসে দু জায়গায় বসে, একটা আমাদের ওই মার্কেট যাওয়ার রাস্তাতে বসে, একটা এই আমাদের রাস্তা থেকে বেরোবার সময় একটা বসে। তো দেখি যদি পাই তো দেখবো, কেননা সে বাচ্চা ছেলে তো, একটা শখ আছে, দেখি যদি পাই তো কিনে দেবো, যদি না পাই তো কিছু করার নেই। আর ফ্লিপকার্টে বন্ধুরা যেটা দেখলাম সেটা হচ্ছে 1,500, তারপরে 2,000 টাকা দাম। আর তো দেখি, এই যে খুশি হয়ে গেল, বললাম কিনে দেবো। তো ওর কাজ হচ্ছে যে চামচগুলো, এখানে যে চামচগুলো থাকে সেগুলো ডাইনিং টেবিলে রাখা। তো খুশি হয়ে পর আবার রাখতে গেল। এতক্ষণ আমার একটা কথা শুনছিল না, রাগ দেখাচ্ছিল, খেতে চাইছিল না। মানে আমার ছেলের জেদ নেই, মানে আমি যদি বুঝিয়ে দিই তো কোনো মানে নেবার কোনো মানে প্রশ্নই নাই। কিন্তু ওই যে, তো চলো বন্ধুরা বা মার্কেট যাই, কেননা প্রচন্ড দেরিও হয়ে গেছে আজকে, 10টার কাছাকাছি, 10টা তো বেজে গেছে, 10টার কাছাকাছি না, 10টা বেজে গেছে। ঘরে আসবো জানি না এখন কটা, কিন্তু হ্যাঁ একটা জিনিস খুব ভালো, যে আজকে তরকারি হবে, মাংস মাছের কোনো ঝামেলা নেই। আর ওইগুলো হলেই আমার বিরক্ত হবে। বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি বন্ধুরা, বাজার থেকে এসেছি প্রায় 12টার কাছাকাছি, কেননা নাস্তা ওইখানে খেয়ে নিয়েছিলাম আমরা, দিয়ে একেবারে ঘরে এসেছিলাম, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আজকে আরো বেশি দেরি হলো, আমাদের এখানে ট্যাঙ্কি পরিষ্কার করছে উপরে, মানে পরিষ্কার করছিল, হয়ে গেল করা।
তো বলেছিল যে 10টা থেকে বন্ধ করে রাখবো, সবাই ঘরে ঘরে বলে গেছিলাম, আর মেসেজও করেছিল গ্রুপে, কিন্তু মেসেজটা অনেকে দেখে অনেকে দেখে না, তার জন্য ঘরে ঘরেই বলতে এসেছিল। তো বলে গেছিল 10টা থেকে 12টা পর্যন্ত হয়ে যাবে। তো আমরা 12টার সময় এসেছি, তাকে দেখছি জল পুরো মানে শেষ করছে, মানে এখন তখনই বন্ধ করলো। দিয়ে এই মাত্র একটু আগে আধ ঘন্টা প্রায় হলো মানে খুলেছে জলটা। তো এইখানটা মানে রান্নাঘরটা যদি মানে কেমন একটা ব্যাজ ব্যাজে হয়ে থাকে না, তো দেখবো খেতেও ইচ্ছা করে না। তো ভাতটা আমি করলাম, বাদ বাকি তরকারি তোমাদের দাদাভাই করেছে। আজকে তো আমাদের মাছ মাংস ডিম বলেইছি, কিছু হবে না, ছয়ও নি। আর আজকে ভালো একটা মার্কেটে জিনিস পেয়েছি, যেটা শুক্রবারের মার্কেটে আমরা মানে আমি আগে নিয়ে আসতাম। আর শুক্রবারের মার্কেটে যেটা হয় না, সেটা সস্তা দেয়, খুবই সস্তা মার্কেট, মানে আলু পেঁয়াজ সবজি না তা বলে মানে ফলটা একটু সস্তা থাকে। আর এইখানে একটু মেহেঙ্গা থাকে, যেহেতু এখানে খুব টাটকা থাকে জিনিসগুলো সব। আর এত জোনার এনেছি, দেখো কতগুলো জোনার, দেখো 10টা জোনার আছে 50 টাকা। 10টা জোনার আছে 50 টাকা। যেহেতু কালকে আমার দাদারা খাচ্ছিল রাত্রিবেলা, তো বলছিল মা বলছিল যে জোনার নিয়ে আসছে 3টাতে 50 টাকা না 60 টাকা। তো আমি আজকে পেয়েছি 10টা। আর ফল এনেছি, মানে ফল এনেছি বলতে বেদানা এনেছি ½ কিলো, এখানে 200 টাকা কিলো। কোথায় কেমন দাম কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর রান্না হয়ে গেছে, এই যে ভাত তো হয়ে গেছিল। আর এই যে শাক এনেছিলাম, দেখো কেমন হয়ে গেছে জল না পেয়ে, দেখেছো একটু আগেই বেছেছি আর এখন ধুলাম, যেহেতু জল পেয়েছি। এটাকে বলে টক শাক, আর তেলুগুতে বলে ঘুঙ্গুরু শাক, না কি বলে, কি বলে বলো? গঙ্গুরা শাক। তোমাদের দাদা ভাই পিওর তেল, বাঙালির কোনো ইয়ে নেই, তাইটা জেলে দাও। এই যে এখানে করেছে টমেটো চাটনি, তোমাদের দাদা ভাই করেছে, আমি আজকে করিনি। এক তো ওর মাছ মাংস ছাড়া, মানে মাছ তো খাই না, মানে ডিম মাংস ছাড়া ওর চলে না সানডের দিন। দেখো পুরো তেল রান্না করেছে, আর দেখো দেখেছো পুরো তেল চাটনি করেছে, ঝাল ঝাল। আর এটা করেছে ক্যাপসিকাম, আলু, গাজর তো ওরা খায় না, আর তোমার সজনে ডাঁটা, টমেটো, বেগুন দিয়ে একটা সবজি করেছে, বরবটিও দিয়েছে। লাস্টে বরবটি নিয়ে এলাম, আজকে বরবটিগুলো খুব টাটকা টাটকা পেয়েছি। তো ছেলের খাওয়া হয়ে গেছে। আর এখন টাইমটা দেখো কটা বাজছে, মানে টাইম হয়ে গেছে 3টের কাছাকাছি। মানে ওই জল পাচ্ছিলাম না বলে চালটাও ধুতে পারছিলাম না, মানে এমন পরিস্থিতি, মানে আমরা বুঝতেই পারিনি যে এত দেরি হবে। আমরা জিজ্ঞেস করলাম তো বললো 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো আমরা ভাবলাম 1টার মধ্যে হয়ে যাবে, তাহলে 1টার পরে ভাতটা চাপিয়ে দিলেও 10 মিনিট লাগে, ভাত হতে বেশি তো লাগে না, 5-10 মিনিট লাগে। তো বেজে গেল 2:30টার সময় জল দিল, মানে মাথা খারাপ। ধুয়ে পুছে পিসকে খাইয়ে দিলাম প্রথমেই, কেননা ওর বাবা ঘুম পাড়াবে। এখন ওর বাবা স্নান করে আসবে, 2বার স্নান, মানে 1বার স্নান করেছে, এখন আবার গরম লেগেছে, স্নান করে। এক ঝলক বৃষ্টি হয়ে গেল, এত রোদ, মানে এক ঝলক বৃষ্টি হলো, আবার যেমনকার তেমনই রোদ দিয়েছে। জানি না বৃষ্টি হবে কিনা, প্রচন্ড পরিমাণে গরম বন্ধুরা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই যে আধ ঘন্টা হলো বন্ধুরা, বাইরে গেছিলাম, বাইরের থেকে এইমাত্র এলাম, এইমাত্র না আধ ঘন্টা হয়ে গেলে এলাম। দিয়ে চাল একটু বাড়ন্ত হয়ে গেছিল, কালকে দেখিয়েছিলাম যে সেদ্ধ চালটা পেয়েছিলাম, নিয়ে এসলাম। কিন্তু এখানে সেদ্ধ চালটা খেতে পারিনি আমরা, প্রচন্ড পরিমাণে মোটা আর মুখে খুব লাগছিল, নিয়ে আসিনি, ওটা রেখে দিয়েছি। মানে 1 কিলো নিয়ে এসেছিলাম খাবার জন্য, অর্ধেক এখন আছে, এটা ধোসা বানিয়ে দেবো, ওই চালের ধোসা হয়ে যাবে ভালো। দিয়ে ছেলে আজকে যাবো না বলছিলাম, জানো কেন, মানে প্রচন্ড পরিমাণে সকাল থেকে খাটালি হয়ে গেছে। এক তো 3টের সময় সবকিছু কাজ বাজ হয়েছে, তোমাদের কিন্তু দেখালাম আমি রান্না বান্না, ওই ট্যাঙ্কি পরিষ্কারের চক্করে। দিয়ে আবার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে পরে নিজের সব কিছু করলাম, মানে খেলাম। তারপরে বাসন ছিল, বাসনগুলো সব ধুয়ে দিলাম একেবারে। দিয়ে সব কাজ করে 4টার সময় যেই শুতে গেছি চোখটা লেগে গেছে। দিয়ে 6:30টায় উঠে আর যেতে ইচ্ছা করছিল না। দিয়ে পিউষ একটু মানে কেমন করছিল যে বাবা সপ্তাহে একদিন, ওর আবার ফুচকাটা প্রিয়, আমার ভালো লাগে না, ওর বাবার ভালো লাগে না, ওর যে কি ভালো লাগে আমি জানি না। খায় না, খাওয়া নয় খায়, কিন্তু অতটাও খায় না, কেননা জলটা টক থাকে না। আর যারা বাইরে থেকে বিহার থেকে এসেছিল না, তারা বানাতো প্রথম ভালো, এখন আবার ওদের মতনই হয়ে গেছে, মশলা জল আর ওই পুদিনা দিয়ে দেয়, বাটা একটুখানি টক দেয়, বাস আর কিছু না, মানে ঝাল একদম ভালো লাগে না। তো পিউষ খেতে খুব পছন্দ করে। তো ওর বাবাকে বলছে তুমি আজকেও নিয়ে যাবে না, গোটা সপ্তাহ তো আমরা বেরোই না, গোটা সপ্তাহ তো যাই না। দিয়ে ওর বাবা বলে চলো একটু ঘুরে আসি, চালের বস্তাটাও নিয়ে আসি। দিয়ে গেছিলাম,
তো একটা জিনিস খুব লস হয়ে গেছে, সেই সাউথের একটা হিরো আছে আমাদের এখানে, মহেশ বাবু নাম। তো মানে খুবই লস হয়ে গেছে। শুনলাম যে পরে যে দোকানে চাল আনতে গেছিলাম, ওই দোকানওয়ালাটাই বলছিল তো বড় দেখা মুভির সেই পর্দাগুলো লাগাই না, তো ওইগুলো লাগিয়ে সবাই সিনেমা দেখছে রোডের ধারেই, তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে। তো দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে এটা কি হচ্ছে, এত এরকম তো কোনোদিন দেখিনি। তো বলছে আজকে মহেশ বাবুর বার্থডে ছিল, তো বার্থডে ছিল তো 15 কেজি কেক বিতরণ হয়েছে 5:30 6টার সময়। তো আমরা গেছি 7টার সময়, তো আমরা কিছু পাইনি। মানে তাও মানে একটা কেমন লাগে না যে না মানে কেউ কিছু দিলেও ওটা ভালো লাগে, এতটুকু দিলেও ভালো লাগে। তো পাইনি বলছে অনেকটা করে দিয়েছিল নাকি। তো 15 কেজি ভাবো, আমাদের ওখানে শুনিনি কোনো বাঙালি হিরোর, শুনিনি যে কেক কাটিং হয় ইয়ে হয়, কিন্তু এখানে প্রত্যেকটা হিরোর জন্য বার্থডে পালন হয়। হিরোরা আসে না এখানে, কিন্তু হিরোদের যে মানে ফ্রেন্ডস থাকে তারা করে। তো ভালো লাগে দেখতে। তো তোমাদেরকে শেয়ার করেছি যে মুভি চালিয়েছে, কি সুন্দর দেখছো, ওখানে বসে অনেক লোক দেখছে চেয়ার নিয়ে নিয়ে। আর এলাম চাল নিয়ে এলাম, তোমাদের দাদাভাই একটা কারি নিয়ে এসেছে খাবার জন্য, যেটা আমি খাবো না, তোমাদের দাদাভাই একাই খাবে। আর তোমাদের দাদাভাই সকালে দুপুরবেলা রান্না করেছিল, রান্না খেতে আমার খুব ভালো লাগে। তো ওই রান্না রয়ে গেছে, আর চাটনি রয়েছে। তো ছেলেকে ওই মানে বেগুন আলু তারপরে ওই সজনে ডাঁটা এসব তরকারি আছে একটা, ওই তরকারি দিয়ে খাইয়ে দেবো। একটুই খাবে, ফুচকা খেয়েছে অনেকটা, তো একটুই খাবো, যেন রান্না করিনি বন্ধুরা। টমেটো চাটনিটা আছে খুব সুন্দর হয়েছে, তো এটা দিয়ে আমি খেয়ে নেবো। আর বাদ বাকিটা তোমাদের দাদাভাই কারি নিয়ে আসছে, কারি দিয়ে খেয়ে নেবো। এই যে ভাত মানে করেছি, এখন ফ্যান ঝরতে দিয়েছি, কেননা ফ্যান ঝরতে টাইম লাগে না মানে ঝরে যায়, কিন্তু কি সঙ্গে সঙ্গে যদি ভাতটা ইয়ে করি তাহলে একটু লাগে। যদি কিছুক্ষণ পরে মানে ভাতটাকে যদি হাঁড়িটা উল্টে রাখি তাহলে খুব ভালো লাগে, মানে ঝরঝরে হয় ভাতটা। তো চলছে এই কাজ বাজ সব শেষ হলো, গ্যাস মুছবো, লাস্টে গ্যাসটা মুছবো, কেননা কালকে সোমবার আছে, কালকে আমি কিছু খাবো না বলতে কালকে ভাবছি যে সুজি করব, ঝাল সুজি করব দিয়ে খাবো, কেননা আমাদের তো পালন চলছে, ফালতু পুজোর তো আমরা দিতে পাবো না, তো খাবো ভাতটা খাবো না, ভাত রুটি এগুলো খাবো না। দেখি এখন কি হয়, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে ডিউটি যাওয়ারও কথা ছিল, কিন্তু ডিউটি যাওয়া হবে না, কালকে স্যাম্পেলিং আছে, তোমাদের দাদাভাই বন্ধ করলে যেতে হয় না, পরশু থেকে যাবে। আবার এই মাসে আমাদের ডিমার্টও যাওয়া হয়নি, ডিমার্টও যেতে হবে একদিন। মানে ওই চলছে, একটার পর একটা কাজ লেগেই আছে। তো প্রচন্ড পরিমাণে গরম বন্ধুরা, একটা পাতা পর্যন্ত নড়েনি। ওই একটুখানি বৃষ্টি হয়েছিল দুপুরবেলাতে, একটু বৃষ্টি হলো বাস হয়ে গেল, একটা পাতা পর্যন্ত নড়েনি, এত গরম লাগে, ফ্যানের হাওয়া ছাড়া রইতেও পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার ছেলেকে খাওয়াতে হবে, কাল সকালবেলা আবার ভোরে উঠেই স্কুল আছে আমার ছেলের, খাইয়ে পরে শোয়াতে হবে। এখন বেজে গেছে মানে 9:45 কাছাকাছি বেজে গেছে, ওকে খাইয়ে শোয়াবো। ঠিক আছে, এখানেই আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আর কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখো।